এমপিদের পকেটে আর সরাসরি যাচ্ছে না কোটি কোটি টাকা। এলাকার উন্নয়ন হবে, তবে এর চাবিকাঠি থাকবে অন্য কোথাও। সহজ কথায় এটাই নতুন সিদ্ধান্ত। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আগে নিয়ম ছিল এমপি সাহেবরা তাদের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রতি বছর সরকারের কাছ থেকে সরাসরি একটা বড় অঙ্কের টাকা পেতেন, যাকে আমরা থোক বরাদ্দ বলে থাকি। পতিত আওয়ামী লীগ সরকারের সবশেষ বাজেটেও প্রত্যেক এমপি তাদের সংসদীয় এলাকার অবকাঠামো উন্নয়নে বছরে 5 কোটি টাকা করে বরাদ্দ পেয়েছিলেন। তিনটি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল সিটি কর্পোরেশনভুক্ত সংসদীয় আসনের 20 জন সংসদ সদস্য ছাড়া বাকি 280 জন 5 বছরে 25 কোটি টাকা পান। এর আগে 2009 সালে আওয়ামী লীগ প্রথম সরকার গঠনের পর প্রত্যেক সংসদ সদস্য নিজ নিজ আসনের অবকাঠামো উন্নয়নে 5 বছরে 15 কোটি টাকা করে পেয়েছিলেন। 2014 ও 2018 সালে বরাদ্দের পরিমাণ ছিল 20 কোটি করে। এই অর্থ দিয়ে এমপিরা তাদের এলাকায় সড়ক, সেতু বা দরকারি স্থাপনা বানাতে পারতেন। কিন্তু এই টাকায় নেওয়া প্রকল্প, তার ব্যয় আর ঠিকাদারি নিয়ে প্রায়ই মিলত দুর্নীতি, স্বজনপ্রীতি বা অর্থ তছরূপের অভিযোগ। তবে এবারের অর্থ বছরে খেলা ঘুরে গেছে। নতুন নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা কোনো টাকা নিজের তহবিলে পাবেন না। তারা শুধু কাগজে কলমে জানাতে পারবেন এলাকার উন্নয়নে কি দরকার, ব্যাস ওইটুকুই। তাহলে টাকা নিয়ন্ত্রণ করবে কে? এখন থেকে এসব বিষয় তদারকি করবে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে তৈরি হয়েছে স্পেশাল সেল, যার নাম সংসদ সদস্যের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সেল। এর দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তার অবর্তমানে দায়িত্ব সামলাবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। নতুন নিয়মে বরাদ্দ যেভাবে মিলবে, এমপি লিখিত প্রস্তাব দেবেন, এরপর যাচাই বাছাই করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সেল। এরপর অনুমোদন পেলে তা পাঠানো হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। উদ্যোগ বাস্তবায়ন হবে মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায়। তবে প্রকল্প নেওয়ার আগে কিছু কঠিন পরীক্ষায় টিকতে হবে এমপিদের। যেমন ধরুন, কোনো এলাকায় যদি অন্য কর্মসূচির আওতায় একই কাজ চলতে থাকে, তাহলে সংসদ সদস্যদের প্রস্তাব গ্রহণ হবে না। বরাদ্দ পেলে কি আসলেই গরিব মানুষের লাভ হবে, কর্মসংস্থান বাড়বে? এসব প্রশ্নের যথার্থ উত্তর দিতে হবে। প্রকল্প অনুমোদন পেলে প্রতি মাসের 5 তারিখের মধ্যে মন্ত্রণালয়কে হিসাব দিতে হবে, জানাতে হবে কাজের অগ্রগতির। কোনো জটিলতা হলে তা সামাল দেবে পিএম অফিসের স্পেশাল সেল। আর মিলবে না শুল্কমুক্ত গাড়ি। নতুন সরকারের এমপিদের জন্য আরেকটি খবর হলো, শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা আর মিলবে না। আম জনতার মতো সংসদ সদস্যদেরও প্রচলিত দামে গাড়ি কিনতে হবে। এই সিদ্ধান্ত আগেই নিয়েছে বিএনপির সংসদীয় কমিটি। আগামী বাজেটে আনুষ্ঠানিকভাবে এ সুবিধা বাতিল করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এমপিদের নেওয়া উদ্যোগে সফল হলে সেটি প্রচারে সাকসেস স্টোরি তৈরি করবে প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে প্রকল্পের প্রভাব ও জনকল্যাণের ফলাফল সহ ইতিবাচক দিকগুলো তুলে ধরা হবে।